ইতিহাসের পাতায় এমন কিছু নিঃস্বার্থ মানুষের নাম থাকে যারা প্রচারের আলোয় আসতে চান না, কিন্তু তাদের অস্তিত্ব ছাড়া ইতিহাস অপূর্ণ। আজ আমরা এমন এক মহিয়সী নারীর গল্প বলবো, যাকে বিশ্বনবী নিজের মা বলে ডাকতেন। তিনি হলেন হজরত উম্মে আইমন রাদিয়াল্লাহু আনহা। নবীজির জন্মের আগে থেকে শুরু করে তার ওফাত পর্যন্ত যিনি ছায়ার মতো তাকে আগলে রেখেছিলেন। যখন নবীজি বলতেন, উম্মে আইমন আমার মায়ের পর আমার আরেক মা, তখন সেই মমতার গভীরতা অনুভব করে সাহাবীদের চোখ ভিজে আসত। উম্মে আইমন ছিলেন নবীজির পিতা আব্দুল্লাহর পরিচারিকা। নবীজির জন্মের পর মা আমিনার সাথে উম্মে আইমনও তাকে লালন পালন করেন। নবীজির বয়স যখন মাত্র 6 বছর, তখন মা আমিনার ইন্তেকাল হয় মক্কা ও মদিনার মাঝামাঝি আবওয়া নামক এক নির্জন মরুভূমিতে। সেই কঠিন সময়ে ছোট্ট মোহাম্মদকে বুকে জড়িয়ে মক্কায় ফিরিয়ে এনেছিলেন উম্মে আইমন। মা হারা এতিম শিশুটির চোখের জল মুছিয়ে দিয়ে তিনি হয়ে উঠেছিলেন তার পরম আশ্রয়। নবীজির শৈশবের প্রতিটি পদক্ষেপে উম্মে আইমন ছিলেন এক অতন্ত্র প্রহরী। নবীজি যখন নবুয়ত লাভ করলেন, উম্মে আইমন ছিলেন প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের একজন। তিনি কেবল একজন সেবিকা ছিলেন না, বরং ছিলেন একনিষ্ঠ অনুসারী। নবীজি তাকে বিয়ে দিয়ে মুক্ত করে দিতে চাইলেও তিনি নবীজির সান্নিধ্য ছাড়তে চাননি। নবীজি তাকে উসমান বিন জায়েদের সাথে বিয়ে দেন, যার সন্তান ছিলেন নবীজির অত্যন্ত প্রিয় উসামা বিন জায়েদ। বয়সের ভারে নুইয়ে পড়লেও উহুদ ও খয়বরের যুদ্ধে উম্মে আইমন সাহসিকতার সাথে পানি পান করানো ও আহতের সেবায় নিয়োজিত ছিলেন। নবীজি তাকে দেখলে নিজের চাদর বিছিয়ে দিতেন ও অত্যন্ত শ্রদ্ধা ভরে কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর উম্মে আইমন অঝরে কাঁদছিলেন। খলিফা আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিতে এলে তিনি বলেছিলেন, আমি কি কেবল নবীজির জন্য কাঁদছি? না, আমি কাঁদছি কারণ আসমান থেকে ওহী আসা বন্ধ হয়ে গেছে। তার এই কথা শুনে দুই মহান খলিফাও চোখের পানি ধরে রাখতে পারেননি। নবীজির প্রতি তার এই ভালোবাসা ও মমত্ববোধ ছিল অকৃত্রিম, যা পৃথিবীর কোনো মানদণ্ড দিয়ে মাপা সম্ভব নয়। হজরত উম্মে আইমন রাদিয়াল্লাহু আনহা আমাদের শিখিয়েছেন যে রক্ত সম্পর্কই সব নয়, বরং আত্মার সম্পর্ক আর ভালোবাসা একজন মানুষকে অমর করে রাখে। নবীজির প্রিয় মা উম্মে আইমনের এই গল্প যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন। ইসলামের এমন অজানা কাহিনী পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।